আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শীতকালে বিয়ের আয়োজন বেশি হয়, এবার শীতে একটাও বিয়ের দাওয়াত পাইনি। শীতের শেষে একটা বিয়ের দাওয়াত পাই। আমরা ঘরের সবাই যাচ্ছি, ফাতেমা, মা, সাব্বির ভাই, আমি, মিথিলা। আজকে বউ ভাত ছিল। অনুষ্ঠানটা হচ্ছে উত্তর বাড্ডায়। আমরা খিলগাঁও থাকি, এখান থেকে উত্তর বাড্ডা যাবার রিক্সা পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর একটা রিক্সা পাই, গিয়ে দেখি জামাই নিজেই গেটে দাঁড়িয়েছিল সবাইকে রিসিভ করার জন্য। জামাইয়ের সাথে মার অনেক ভালো সম্পর্ক। ছোটবেলায় উনি নাকি বেশিরভাগ সময় মার কাছেই থাকতেন। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, সবাই আমাদের রেখে খেতে বসে পড়েছে। আমরা ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম, সবাই সুন্দর করে সেজেগুজে এসেছে। ছবি তোলার জন্য একপাশে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি আর মিথিলা প্রথমে কোথায় ছবি তোলা যায় দেখছিলাম। এই যে বউ একদম সেজেগুজে রেডি, বউটা দেখতে খুব সুন্দর ছিল। তারপর আমরা খেতে বসে পড়েছি। খেতে বসার আগেই মিথিলা আমাকে ছবি তুলে দেয়। খাওয়া শেষ হতে না হতেই সবাই ডাকছে ছবি তোলার জন্য। সবগুলি খাবার অনেক মজার ছিল। এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের জায়গাটা, পাশে একটা নদী ছিল, একটু গ্রাম গ্রাম ভাব ছিল। সবাই একসাথে রওনা দিলাম। প্রথমে রিক্সা নিয়ে আমরা মেন রোডে যাই, তারপর মেন রোড থেকে আবার রিক্সা নেই। মা আসেনি, খালাদের সাথে আসবে। আসলে এতদিন পর সবার সাথে দেখা, এই জন্য সবাই গল্প করছে, তাই আমরা চলে এসেছি। যাওয়ার সময় তেমন খারাপ লেগেনি, অনেক বাতাস আর রিক্সাটাও খোলামেলা ছিল। ফাতেমার কথা শুনতে শুনতে রাস্তা পার হয়ে গেছে। নতুন কথা বলতে শিখেছি, এই জন্য এটা কি ওইটা কি অনেক প্রশ্ন। ফাতেমার সাথে ভাইয়ের খোঁচাখুচি সম্পর্ক। ফাতেমা যত ছোট তাও ভাইয়ের সাথে ঝগড়া লেগেই থাকে। একটা চিমটি দিবে, হয় চুল টান দিবে। ভাই বাসায় আসলেই ফাতেমা বিচার নিয়ে চলে আসবে আমার কাছে। ওদের দুজনের কথা যতই বলি শেষ হবে না। যাই হোক, আজকের দিনটা ভালোই ছিল। অনেকদিন পর একটু দূরে কোথাও যাওয়া হয়েছে, ভালোই লেগেছে সবার সাথে দেখা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন।